হাই স্কুলের একমাত্র ক্রাশ বয় ছিল হাইজুন, যার জন্য পুরো হাই স্কুলের মেয়েরাই পাগল ছিল। তবে কেমন হবে যখন পুরো হাই স্কুলের ক্রাশ বয় একজন গরিব মেয়ের প্রেমে পড়ে? এই নিয়ে আমাদের আজকের গল্পটি, যেখানে আমাদের ক্রাশ বয় হাইজুন যখন গরিব মেয়ের প্রেমে পড়ে। আমাদের আজকের গল্পে শুধু লাভ স্টোরি প্রকাশ পায়নি, প্রকাশ পেয়েছে একটি নতুন বন্ধুত্বেরও। গল্পটি অনেক মজাদার, ইন্টারেস্টিং ও রোমান্টিকও। আশা করছি গল্পের স্টোরি আপনাদেরকে অনেক ভালো লাগবে। চলুন বন্ধুরা, আমরা এখন মূল স্টোরিতে চলে যাই। গল্পটি শুরু হয় আমাদের হ্যান্ডসাম মেল লিড হাইজুকে দেখিয়ে, যার জন্য পুরা হাই স্কুলের মেয়েরা পাগল ছিল। তার এন্ট্রি হবার সাথে সাথে পুরা স্কুলের মেয়েরা আঠার মতো লেগে পড়ে। হাইজুন দেখতে অনেক হ্যান্ডসাম এবং গুড লুকিং হওয়ায় তার জন্য মেয়েরা পাগল ছিল। সাথে হাইজুনই একমাত্র ছেলে ছিল যে কিনা স্কুলের ক্রাশ বয় এবং পপুলার বয় হিসাবে ছিল। নেক্সট সিনে আমরা আরো একটি মেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল সায়ন। সায়নের ব্যাপারে যদি বলতে হয় তাহলে তার ব্যাপারে বলতে হবে সে একজন হার্ড ওয়ার্কিং ছেলে ছিল। মা বাবা মারা যাওয়ার কারণে সে একাই তার ভাইকে নিয়ে বসবাস করত। আমরা দেখতে পারি হঠাৎই সেখানে বৃষ্টি হচ্ছিল, সবাই সবার বাসার উদ্দেশ্যে যাচ্ছিল, শুধুমাত্র সায়ন বাদে। সে তার হাতে রাখা বুটটিকে নিয়ে দাঁড়িয়েছিল। এতে আমরা বুঝতে পারি জীবিকার দায়ে সে তার ঘাড়ে পুরো দায়িত্ব নিয়েছিল। যাই হোক, নেক্সট সিনে আমরা একজন ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল জিহুন। জিহুন খুবই গরিব ফ্যামিলির মেয়ে হওয়ায় তার বই কেনার কোনো টাকা ছিল না। তাই সে লাইব্রেরিতে এসে লাইব্রেরির বইয়ের মাধ্যমে লেখাপড়া চালাচ্ছিল। জিহুনের জীবনের সাথে সায়নের জীবনের অনেকটাই মিল ছিল। পরের দিন হাইজুনকে দেখতে পাই, যার পাশে সায়ন বসেছিল। সারা রাত কাজ করার কারণে সে ঠিকমতো ঘুমোতে পারেনি, তাই সে এখানে ঘুমাচ্ছিল। স্যার সবাই অ্যাটেন্ডেন্স নিতেছিল। তবে তার পাশে ঘুমিয়ে থাকা সায়নের জন্য তার অনেক মায়া হয়। হাইজুন অনেক কাইন্ড মাইন্ডেড ছেলে ছিল, তাই সেখানে সায়নকে জাগানোর চেষ্টা করে। তবে অ্যাক্সিডেন্টলি সে কফিটা গিয়ে তার উপর পড়ে যায়। হাইজুন তার জুতা মুছতে চায়, কিন্তু সে সেটা দেয়নি এবং সে অ্যাটেন্ডেন্স দেয়। তবে ক্লাস শেষে সে তাকে কিছু টাকা দেয়, সে যাতে কিছু মনে না করে। সায়ন সেখান থেকে চলে যায়। আর এদিকে হাইজুন লাইফে ফার্স্ট টাইম এরকম মানুষ দেখেছে যে কিনা টাকা না নিয়ে চলে যায়। মূলত হাইজুন যেমন পপুলার হ্যান্ডসাম বয় ছিল, তেমনই ছিল কোটিপতি। তাই তার সাথে যারাই বন্ধুত্ব করত তারা তার গুড লুকিং আর টাকার জন্যই বন্ধুত্ব করত। তো এবার সে সিদ্ধান্ত করে নেই যে সে তার সাথে বন্ধুত্ব করবে, কারণ তার সব বন্ধুই টাকার জন্য আর গুড লুকিংয়ের জন্য তার সাথে বন্ধুত্ব করে। যাই হোক, তারপর আমরা জিওনকে দেখতে পাই, যার অ্যাপার্টমেন্টে একজন লোক আসবে। তাই সে সেখানে দোয়া করতে শুরু করে যাতে তার রুমমেট অনেক ভালো হয়। পরে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই। সে তো দেখে অবাক হয়ে যায় এবং খুশিও হয়, আর ভাবতে থাকে তার রুমমেট হয়তো অনেক দয়ালু মনের অধিকারী এবং ফ্যাশনেবল। তবে তার রুমমেট বলে যে এই জিনিসগুলো যাতে রুমের ভিতরে নিয়ে গুছিয়ে দেয়। তবে যেহেতু নতুন রুমমেট ছিল তাই জিহুন কিছু বলে না। তবে সে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার রুমমেটকে অনেক গালি দেয়। যাই হোক, এরপরে হাইজুন জানতে পারে সায়ন একটা পার্ট টাইম জব করত। এ বাহানায় সে সায়নের সাথে কথাও বলতে চায়। এবারও সায়ন হাইজুনের সাথে কোনো কথা বলে না। তারপর আমরা জিহুনকে দেখতে পাই। অ্যাক্সিডেন্টলি হাইজুনের উপর জিহুন এসে পড়ে যায়। তখন সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। দুজনই এখানে লজ্জা পেয়েছিল। জিহুনও মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। চেয়ারম্যান তাকে জানায়, তুমি যে জবটি নেবার চেষ্টা করেছিলে সেটি হাইজুন আগেই নিয়ে ফেলেছে। এখন তুমি যদি হাইজুনকে মানাতে পারো তাহলে সে জবটি তোমাকে দিয়ে দেওয়া হবে। তাই জিহুন এবার সিদ্ধান্ত নেয় সে হাইজুনকে মানাবে। তারপর আমরা জানতে পারি জিহুনের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, কারণ দুইজনই একই টাইপের মানুষ ছিল। তারপর আমরা জিহুনের সম্পর্কে একটি ভালো গুণ জানতে পারি, সে একটি কাজ করার আগে 100 বার ভাবত। এখন হয়তো আপনারা বলবেন এতে নতুনের কি আছে, কিন্তু সে সামান্য কিছু করার আগেই 100 বার ভাবত। ধরুন আপনি যদি জিহুনকে বলুন যে হাইজুকে 1 গ্লাস পানি দাও, এ পানি দেওয়াটা নিয়েও সে 100 বার ভাবত, তারপর দিত।
কারণ সে একজন শাই টাইপের গার্ল ছিল। তবে হাইজুন তো ঠিকই বুঝতে পারে জিহুন তাকে সারা দিন ধরে ফলো করতেছে। হাইজুন তাকে ডিরেক্ট বলে, তুমি কি আমাকে লাইক করো বা তুমি কি আমাকে পছন্দ করো সেটা তুমি আমাকে বলো। তখনও হাইজুনকে কিছু বলতেছিল না সে। তো এখন বুঝেই গেছেন জিহুন কি টাইপের মেয়ে ছিল। সে ছিল লাজুক, কাউকেই কিছু বলতে চাইতো না। এই ব্যাপারটি আবার হাইজুনের খুবই ভালো লাগে এবং সে জিহুনকে বলে, তোমার সকল কথা আমাকে নির্দ্বিধায় বলতে পারো। জিহুন এই কথাটি শুনে শান্তি পায় এবং তার সকল সমস্যার কথা তাকে খুলে বলে। তখন বলে, তুমি যদি এই চাকরিটা ছেড়ে দাও তাহলে এই চাকরিটা আমি পাবো। হাইজুন বলে, এর জন্য তুমি আমার ফ্রেন্ড হতে হবে। আর হাইজুন রাজি হয়ে যায়। পরের দিন হাইজুন জিহুনের সাথে দেখা করে এবং বলে, তোমার কি স্কাই ডাইভিং পছন্দ? আমার সাথে বন্ধুত্ব করতে হলে অনেক ঘোরাফেরা করতে হবে, স্কাই ডাইভিং করতে হবে। তখন সে রাজি হয়ে যায়। সে ভয় পাচ্ছিল কিন্তু সে রাজি হয়ে যায় এবং তারা স্কাই ডাইভিংয়ের জন্য রেডি হয়ে যায়। এখানে একটি রোমান্টিক সিন হয়েছিল। হাইজুন নানাভাবে সায়নের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে কথা বলে না এবং কথা বললেও খুব রুডলি কথা বলে, তারপর সেখান থেকে চলে যায়। তো সায়ন কেন হাইজুনের সাথে কথা বলতেছিল না এটা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে আমরা সায়নকে দেখতে পাই, যার সাথে দেখা করার জন্য তার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে। সায়ন তার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল আর এখানে আমরা জানতে পারি সায়ন কেন হাইজুনের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে না। আসলে তার একটা ছোট ভাই আছে, সে থাকে সিও মানে কোরিয়ার একটা রাজধানীতে। আর এখানে থাকার জন্য একটু ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয়। সাথে পারিবারিক সমস্যার কারণে সায়নকে খুবই স্ট্রাগল করতে হয়, যা সায়নের বাবা মারা যাওয়ার পর তার উপর আরও 10 গুণ চাপ বেড়ে যায়। সায়নের ঠিকমতো ঘুমই হয় না, কিন্তু সে কিভাবে বন্ধুত্ব ঠিক রাখবে, যার জন্য সায়ন আর হাইজুনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল না। যাই হোক, তারপরের সিনে আমরা জিহুনের রুমমেটকে দেখতে পাই। আমরা তখন জানতে পারি জিহুনের রুমমেটের একমাত্র কাজ আর কেউ না, সায়ন। সে সায়নকে খুব লাইক করত। সে একদিন সায়নের দোকানে বসে কাঁদছিল, তখনই সায়ন চলে এসেছে। তখন সে সেখান থেকে 2টা জুস কিনে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় সায়নের জন্য। সায়নও তার পিছন পিছন গিয়েছিল কিন্তু তাকে আর পায়নি। পরে সায়ন এই জুস 2টা নিজেই খেয়ে ফেলে। তারপর আমরা জানতে পারি জিউনের সাথে হাইজুনের সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ হচ্ছিল। এরপর আমরা জানতে পারি টিচার তাদেরকে একটা গ্রুপ তৈরি করে দেয়, যেখানে হাইজুন, জিউন, সায়ন ছিল। সেখানে সায়নকে বাধ্য হয়েই তাদের সাথে কথা বলতে হতো। তারা যখন বাইরে আসে তখন হাইজুনের এক্স ফ্রেন্ডগুলোকে দেখতে পায়। তাদের এক্স ফ্রেন্ডগুলোর সাথে খুবই তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা মারে। হাইজুন যখন সায়নের জন্য তাদেরকে ছেড়েছিল তাই সায়নকেও অনেক মারে। আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন হাইজুনের কিছু ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা ছোটবেলায় তাকে অনেক মারধর করত। হাইজুনের পাস্ট ছিল অনেক ভয়ঙ্কর, আর এ পাস্ট সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। হাইজুনের যখন এসব কথা মনে পড়ে তখন সে সায়ন ও জিউনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর জিউন তাকে ব্যান্ডেজ করে দেয় কারণ সে একটু ইনজুরিড ছিল। তখন সে দেখে সায়ন বলে, আমার যদি একটা ছোট বোন থাকতো তাহলে সেও এভাবে আমাকে কেয়ার করত। যাই হোক, তারপর হাইজুন তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। সে বলে তার বাসায় রেটিসরা আসবে। সে কথা শুনে হাইজুন অনেক ভয় পেয়ে যায়। এরপরে আমরা হাইজুনের বাসার কিছু ক্লিপ দেখতে পাই। হাইজুন বাইরে যেমন অনেক সোশ্যাল এবং অনেক ইন্ট্রোভার্ট এবং বাসায় সে ইউজলেস। হাইজুনের নিজের বাসায় কোনো সুখ ছিল না, তাই সে বাইরে সুখ খুঁজত। আর হাইজুন কেন তার রিলেটিভের কথা শুনে ভয় পেল তা একটু পরেই আমরা জানতে পারবো। হাইজুন তার বাসায় আসে যেখানে তার রিলেটিভরা ছিল। তার রিলেটিভরা বলতেছে হাইজুন যদি আমার ছেলের মতো ভালো একটা রেজাল্ট করত তাহলে সে আমার ছেলের মতো একটা ভালো স্কুলে চান্স পেত। রিলেটিভসরা তার নানান বিষয় নিয়ে খুঁত ধরতে শুরু করে, যা তার বাবার মোটেও ভালো লাগে না। তার বাবার মতে তার রিলেটিভসরাই রাইট আর তার ছেলে রং। গাইস, এই সিনটা দেখে আমার মনে হয়েছে সবাই রিলেটিভসরাই এক। তোমাদের কাদের কাদের এমন রিলেটিভস আছে কমেন্টে একটু জানাবে।
যাই হোক, এখন আমরা মূল গল্পে চলে আসি। হাইজুনের রিলেটিভরা যাবার পর তার বাবা তার উপর সকল রাগ ঝাড়তে থাকে, তাকে অনেক মারধর করে। তারপর তার মা আসে, সে ভাবে তার মা বুঝি তাকে সহানুভূতি জানাবে। তবে তার মা এসে তার চুল ধরে টানতে থাকে, তার উইগটি খুলে যায় এবং যাওয়ার আগে বলে যায়, তোমার মতো ছেলেকে জন্ম দেওয়া আমার সবথেকে বড় ভুল ছিল। হাইজুন এই কথাটি শুনে অনেক হার্ট হয়। মূলত হাইজুন ছোট থেকে এভাবেই বড় হচ্ছিল। আর যদি আপনারা হাইজুনের ভাই সম্পর্কে জানতে চান তাহলে বলে দিই, হাইজুনের ভাইও তার ফ্যামিলির মতো তাকে ট্রিট করত। তবে আজকে সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে তার মায়ের কথায়, তাই সে অনেক বেশি ড্রিঙ্ক করে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন হাইজুনকে নিতে সেখানে জিউন চলে আসে। জিউন হাইজুনের কাছে যায়। হাইজুন তখন ড্রাঙ্ক ছিল। তখন সে তাকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? তখন সে বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। বেচারা হাইজুন তো তখন ড্রাঙ্ক অবস্থায় ছিল। তখন সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তাকে নিতে তখন সেখানে সায়ন চলে আসে। এরপরে জিউন এবং সায়ন তাকে বাসায় ড্রপ করে আসে। পরের দিন আমরা হাইজুনকে দেখতে পাই। তার কিনা মনে ছিল না আগের দিনের কথা। সে তখন দৌড়ে গিয়ে সায়নকে বলে, আমি জানি কালকে রাতে তুমি আমাকে ড্রপ করে দিয়ে এসেছিলে, এখন তো আমার সাথে কথা বলো। তবুও সায়ন সেখান থেকে তাকে ইগনোর করে চলে যায়। তো আপনাদের মাথায় আসতেই পারে জিউন কেন হাইজুনকে বলেছে সে অন্য কাউকে লাইক করে। তো এই বিষয়ের উত্তর আমরা তার অতীত থেকে জানবো, যেখানে তার বেস্ট ফ্রেন্ড তাকে একটি ব্রেসলেট পরায় আর বলে বড় হলে তার সাথে ডেট করবে। তাই আজকে সে অনেক খুশি ছিল, কারণ তার বেস্ট ফ্রেন্ড আজকে তার সাথে ডেট করবে, প্রপোজও করবে। তবে সে যখন দরজা খুলে দেখে তার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলেছিল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু সে এসে বলতেছে যে সব ঠিকই আছে। সে তার বেস্ট ফ্রেন্ডকেও বলে, কিন্তু জীবন বলে যে তোমাকে কে বলেছে আমার তার সাথে ব্রেকআপ হয়েছে। এখন সে লজ্জায় সেখান থেকে চলে যায় এবং হাইজুনের বাসায় গিয়েও সব বলে। সে কাঁদতে থাকে, কারণ যাকে সে ছোটবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখতেছিল সেও আজ তাকে ঠকালো। হাইজুন তখন তার হাত থেকে ব্রেসলেটটি ছিঁড়ে ফেলে আর বলে, আমি তোমাকে সাহায্য করব। পরে সে তার বাসার বারান্দায় তাকে নিয়ে যায়। তার বাসার বারান্দা থেকে হাইজুনের বাসার বারান্দা দূরত্ব বেশি ছিল না। তাকে জড়িয়ে ধরে বলে, দেখ ও আমার গার্লফ্রেন্ড। জিউন এই ব্যাপারটি দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে নিয়ে বাইরে চলে আসে এবং সে তাকে অনেক থ্যাংক ইউ বলে আর বলে আজ তার জন্য সে অনেক বেঁচেছে। হাইজুন বলে, তুমি থ্যাংক ইউ না বলে উপরওয়ালার কাছে প্রে করো যাতে আমরা সব সময় এভাবেই থাকি, যার জন্য তারা এখানে হাসতে থাকে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই জিউনের গার্লফ্রেন্ড লুকিয়ে সায়নের সব থেকে সায়নকে দেখতেছিল। তারপরের দিন আমরা সায়নের ছোট ভাইকে দেখতে পাই, যে কিনা সেই স্কুলে অ্যাডমিশন নিয়েছিল। সায়নের ছোট ভাই তো প্রথম দেখাতেই জিউনের রুমমেটকে পছন্দ করে ফেলে এবং তাকে দেখার সাথে সাথে স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। তবে সে কিভাবে এখানে মেয়েদের সামনে পড়তে থাকে, তাই সে এখানে জিম করার নাটক করতেছে আর সেগুলা দেখে মেয়েগুলোও হাসতেছে। এরপর সায়ন তার ভাইকে মেরে সেখান থেকে নিয়ে যায় আর জিউনের রুমমেট এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। এরপরে সায়নের ভাইয়ের সাথে হাইজুনের পরিচয় হয়। এখন তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। তারপর তারা একটা রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে হাইজুন লক্ষ্য করে সায়ন ভালো ভালো খাবারগুলো তার ভাইকে দিয়ে দিচ্ছে। সেখানে হাইজুন মনে মনে ভাবতে থাকে তার বড় ভাইও যদি তাকে এভাবে কেয়ার করতো তাহলে তার লাইফটাও সেট হয়ে যেত। অবহেলায় বড় হওয়ার কারণে হাইজুন সবার মাঝেই নিজের কেয়ার খুঁজতে থাকে আর মনে মনে সে কষ্ট পেতে থাকে। অপরদিকে সায়ন যখন বাসায় আসে তখন দেখে তার ভাইয়ের কাছে অনেকগুলো টাকা রয়েছে। সে বলে যে এতগুলো টাকা তুই কিভাবে পেলি? তখন তার ভাই বলে, হাইজুনের কাছে একটা ঘড়ি আছে, আমি বলেছিলাম যে ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, সে তখন আমাকে এই ঘড়িটা দিয়ে দেয়, ওইটা বিক্রি করে আমি এই টাকাগুলো পেয়েছি। কথাটি শুনে সায়ন অনেক রেগে যায়। তারপর সেই টাকাটি নিয়ে সায়নের বাড়িতে আসে তাকে টাকাটি ফিরিয়ে দিবার জন্য। হাইজুন আবারও তার সততা দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, আমি চাই তুমি এই টাকাগুলো নেও আর তুমি আমার ফ্রেন্ড হও, তারপর আমি সব কিছু মাফ করে দেব। তার জন্য সায়ন বাধ্য হয়ে তার ফ্রেন্ড হয়ে যায়।
হাইজু একদিন সায়নকে ফোন করে, তারপর শুনতে পারে সায়ন গুরুতর অসুস্থ। তারপর সে দৌড়ে চলে যায় সায়নের কাছে এবং সে সেখান থেকে ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে সায়ন ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সেই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। সেদিন সে তাকে আপন মানুষের মতো কেয়ার করতে থাকে আর ওকে অনেক বকাবকি করে কেন নিজের কেয়ার করে না। এই ব্যাপারটি আবার সায়নেরও ভালো লাগে। হাইজু যেহেতু স্কুলের ক্রাশ বয় ছিল এবং গুড লুকিং ছিল, তাই ক্লাসের সব মেয়ে তার জন্য পাগল ছিল। সেদিকে আবার তার পাশে কেউই জিউনকে সহ্য করতে পারছিল না, তাই তারা তার নামে অনেক নানান রকমের কথা বলে তাকে জেলাসি করার চেষ্টা করে। তবে এই কথাগুলো শুনে তার মনে পড়ে ছোটবেলার কথা। তার মা ছোটবেলায় অ্যাফেয়ার করেছিল আর এই কথা সব সময় তার বন্ধুবান্ধবরা তাকে শোনাতো। এই জন্যই আজ সে অনেক রাগান্বিত হয়ে আছে। তারপর সে হাইজুর সাথে অনেক রুডলি ব্যবহার করে। তাই হাইজুন মনে করে হয়তো তাকে সে পছন্দ করে না। তবে হঠাৎই একদিন জিহুনকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে যায়। তখন হাইজুন নিজের সব রাগ অভিমান ভুলে জিহুনের কাছে চলে আসে। আর এখানে সেই ছেলেটির সাথে অনেক মারামারি হয়। এই ছেলেটির নাম ছিল ইনজে। আর ইউনজের উপরে অনেকগুলো টাকা ছুরি দিয়ে চলে আসে। আর সেদিন লাইফে ফার্স্ট টাইম নিজেকে কারুর জন্য এতটা রাগান্বিত করে তুলেছিল হাইজু। একথা যখন সায়ন জানতে পারে তখন সে ইউনজেকে অনেক মারে। এখন বাসায় তারা এসে অনেক দুষ্টুমি করে এন্ড ফাইনালি তাদের মনের কথা তারা বলে ফেলে এবং দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে এবং অফিসিয়ালি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপরে তারা দুজন ফার্স্ট ডেটে যায়, অনেক এনজয় করে। হাইজুন তার পছন্দের জিনিসগুলো জিউনকে কিনে দিচ্ছিল আর সেও খুব খুশি হচ্ছিল। আর তার পরের দিনই তার কাছে ইউনজে আসে, এসে বলে আমি ভালো হয়ে গিয়েছি আর তুমি যদি লাইভে এসে বলো তাহলে আমার জন্য ভালো হয়। জিউন যেহেতু সহজ সরল ছিল তাই তার এই সরল কথায় সেও গলে যায়। এখন সে লাইভে এসে সবকিছু বলতেছে। আর এদিকে হাইজুন যখন এই লাইভটি দেখে তখন সে দৌড়ে ছুটে চলে যায় ইউনজের অফিসের মধ্যে। তখন সে সেখানে অনেক দস্তাদস্তি করে, তারপর এইখানে লাইভটা বন্ধ করে। তারপর পুলিশ এসে ইউনজেকে এখান থেকে নিয়ে যায়। আর এদিকে দেখা যায় হাইজুনের সাথে সায়নেরও সম্পর্ক দিন দিন আরো ভালো হচ্ছে, তাদের বন্ধুত্ব আরো গাঢ় হচ্ছে। তারপরের দিন যখন তার বড় ভাই তার সাথে দেখা করতে আসে তখন হাইজু বলে যে তুমি কেন সায়নের মতো বড় ভাই হতে পারলে না? ওরও তো একটা ছোট ভাই আছে, ওকে কিভাবে ট্রিট করে সেটা তুমি ওর থেকে শিখে আসো। তুমি কখনো একজন বড় ভাই ছিলে না আর হতেও পারবে না। এ কথা বলে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে আমরা জিউনের রুমমেটকে দেখতে পাই যে কিনা নিজের হাতে ছবি এঁকে সায়নকে গিফট করে। সায়ন এই গিফটটি অ্যাকসেপ্টও করে। তারপর হাইজুন তার মায়ের সাথে দেখা করতে যায়, যেখানে তার মায়ের হাতে অনেকগুলো পুরা দাগ দেখতে পায়। সে তখনই বুঝতে পারে এই কাজটি আর কেউ না, তার বাবা করেছে। তার বাবার উপর সে অনেক রেগে যায়। আর এদিকে সেদিন জিউনকে কিভাবে সে বাঁচিয়েছিল এটি রেকর্ড করে অনলাইনে ছেড়ে দেয়। সেটি তার বাবা দেখে তাকে অনেক মারতে থাকে। তবে তখন তাকে বাঁচাতে আর কেউ নয়, তার বড় ভাই চলে আসে। তখন সে বুঝতে পারে তার বড় ভাই তাকে কতটা ভালোবাসে। তখন সে বুঝতে পারে সবার বড় ভাই এক, কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। তখন হাইজুনের মা তাদের কাছে অনুরোধ করতে থাকে যাতে তার বাবাকে তারা ছেড়ে দেয়। আজকের এই দিনটির পরে হাইজুন আর হাইজুনের বড় ভাই সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গিয়েছিল। তারপরের দৃশ্যে হাইজু জিহুনের সাথে দেখা করতে যায়। তারপর তারা একে অপরকে সবকিছু বলে, তখন জড়িয়ে ধরে। সে কথা শুনে হাইজু হাসতেছিল। পরে তার বাবাও বুঝতে পেরে গিয়েছে যে এটা তার ভুল ছিল এবং হাইজুন যখন স্কুল থেকে ফিরে তখন তার কাছে তার বাবা ক্ষমা চায়। হাইজুনও তাকে ক্ষমা করে দেয়। এরপরে জিহুনের সাথে তার সেই বেস্ট ফ্রেন্ডের দেখা হয়, তারাও একে অপরকে ক্ষমা করে দেয়। এন্ড সায়নের কাছে তার বেস্ট ফ্রেন্ড আসে, এসে বলে যে সে তাকে লাইক করে। সায়নও তাদের প্রপোজ অ্যাকসেপ্ট করে। তারপর তারা দুজন ফার্স্ট ডেটে যায়। তারা দুজনও খুশি ছিল। আর এর সাথে এই মুভির হ্যাপি এন্ডিং হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। আর আপনারা বলবেন আমাদের এই এক্সপ্লেনটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন।